আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল উঠে প্রতিনিয়ত কাজগুলো আজও চলছে। তো এইখানে আমি ঢেঁড়স ভাজি করেছিলাম আলু দিয়ে, আর এই তরকারিটা ছিল মানে রাতের তরকারি, আমি একটু গরম করে নিচ্ছি। আর অফ ক্যামেরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে এসেছি। আর স্কুলে এসে তো ওদের কিচিরমিচির মানে কয়েকটা বছর থেকে ওদের কিচিরমিচিরের কথা বলছি আর কি, মানে অভ্যস্ত হয়ে গেছি, ওগুলো এখন আর খারাপ লাগে না। আর যেহেতু ইলেকশনের জন্য টিচার নেই স্কুলে, তো এক দুজন মানে টিচারে ওদেরকে কন্ট্রোল করা অনেক কষ্টের। তো আমি একটু ভিডিও করলাম আর ওদেরকে বললাম যে আমি নিয়ে সবাইকে দেখাবো যে তোমরা ক্লাসে এই অবস্থা করো। তো সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলো, আর যে যার জায়গায় মানে ঠিকঠাক হয়ে বসেছে, বলছে না ম্যাডাম, মানে কাউকে দেখিও না, আমরা এইভাবে করবো না, ওইটাই আর কি। আর আমি তো আসলে ওদেরকে কাউকে আপনাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটি করছি। আর এই হচ্ছে স্কুলের রান্নাঘরটা, ওইখানে যে খিচুড়ি করা হয়েছে, আর ওই দিন ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টির দিনে খিচুড়ি আলাদাই স্বাদ। আর এই যে টাইটেলে মানে একটা কথা বলেছি যে এক আপুর নকল করেছি, এক আপুকে নকল করেছি, তো ওইটাই আমি নকল করেছি যে আমের আচার। ওই জন্যই বলি যে মানে কেউ যদি মানে একজন আপুর ভিডিও চালায় তো ভালো করে দেখার জন্য, মানে অনেক কিছু শেখা যায়, মানে অনেক কথাবার্তাও, মানে কথাবার্তার দিক দিয়ে বলছি শেখা যায়, আর কাজকর্মের দিক দিয়ে বলছি, মানে অনেক কিছু শেখা যায়। ভালো তো উনানে তো আর তুমি 100 টাকা লইয়া আমি আচার করতাম আমের, আমি নিজেই মানে অন্য বছর করেছি, তো ওইভাবে করিনি। আমি তেল দিয়ে আর বাকি মানে আচারের যে মশলা হয় ওইগুলো দিয়ে করতাম তেল দিয়ে, কিন্তু ওইভাবে আমি জানতাম না, কিন্তু আমি একজনের ভিডিওতে দেখেছি ওইভাবেও করা যায়। আর আমার আমগুলো বেশি টাটকা ছিল না, যেহেতু আমার বাড়িতে আম নেই, তো আমার পাশের বাড়ি একজন মানে ভিলেজে যেগুলো হয় আর কি, শেয়ারিং ব্যাপারটা তো খুব ভালো লাগে। তো আমগুলো বেশি ভালো ছিল না, তারপরও ভাবছিলাম মানে একটু আচার করি, যেহেতু আমি প্রথম করছি, যদি খাওয়া যায় বা ভালো লাগে তো নেক্সট দেখা যাবে। তো ওইখানে মানে আমি আর খুব ইজি ছিল আর কি আমের আচার রেসিপিটা। তো ওইখানে খালি আমি শুকনো মরিচ চিলি ফ্লেক্স করে নিলাম, আর ওইখানে তো চিনি যখন দিয়েছিলাম তো খুব কম জল দিয়ে দিয়েছিলাম। আর আমি যখন আমটা দিনের বেলা কেটে রেখেছি, তো আমি যে আপুর ভিডিওটা দেখছিলাম মানে উনি রোদে দেননি, তো বলেছিলেন তো রোদে দেওয়ার ঝামেলা চালাই আর কি আচার। তো আমি ভাবলাম যেহেতু রোদ আছে তাহলে একটু দেই, আর মানে ভালোভাবে জড়িয়ে নিয়েছি। আর যখন আমি কড়াইতে আচার মানে আমগুলো দিয়েছি তখন মানে কোনো ধরনের জল ছিল না, আর যখন চিনি দিয়েছি ওইটাতে মানে আগে কড়াইয়ে নিশ্চয় দেখতে পাচ্ছেন মানে খুব কম পরিমাণে জল দিয়েছি, কারণ হচ্ছে চিনি গলে একটু জল হবে, আর আম সিদ্ধ সিদ্ধ হতে হতে অনেকটা জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে আমার আচার। আর ওইখানে মানে আগের দিন আমি ঘুরতে গেছিলাম আর একটু কেনাকাটা করেছি, ওইগুলো হচ্ছে একটা টুল নিয়ে এসেছি। তো যেহেতু আমার ঘরে একটা স্টুল ছিল, তো ওইটা একটু ভেঙে গেছে, আর ভাবলাম তো যেহেতু আমি চাকু দিয়ে সব কিছু কাটাকাটি করি না, বেশ কিছু বটি দিয়েই কাটি ফ্লোরে বসে, তো ভাবলাম একটা নিয়ে নেই তো ভালো হবে। আর দুটা দরকারি জিনিস ছিল ওইখানে, যে মানে হ্যান্ড ওয়াশ, আর এখানে আবার নিয়ে আসলাম আমার মেয়ের জন্য কিছু টি শার্ট আর প্যান্ট। তো যেহেতু গরমের সিজন চলছে, ভাবলাম ওইগুলো নিলে একটু ভালো হয়, আর আমার মেয়ের গরমের কাপড়গুলো মানে একটু শর্ট পড়ে গিয়েছিলো, ওই জন্য ভাবলাম তো যেহেতু গেছি তো কয়েকটা নিয়ে আসি। আর ওইটা হচ্ছে প্যান্ট, ওই প্যান্টটা আবার মানে ওই টি শার্টের সঙ্গে সেট ছিল, বাকিগুলো কিন্তু সেট ছিল না, আমি এমনিতেই মানে খুঁজে খুঁজে নিয়ে এসেছি।
আর এই যে একটা মানে লং প্যান্ট, একটা না ওখানে আরেকটাও আছে, দুটো। তো ওইটা আমি একটা উদ্দেশ্য করে নিয়ে এসেছি, যেহেতু মানে কাপড়গুলো খুব ভালো, খুব সফট। তো ভাবছিলাম আমার মেয়ে যেহেতু মসজিদে যায়, তো যাওয়ার সময় ওর লং প্যান্টটাকে যেগুলো আছে ওইগুলো একটু মানে গরম লাগবে ওরকম টাইপের। তো ভাবলাম এই দুইটা নিয়ে আসি। আর এই প্যান্টগুলো আবার টি শার্টের সাথে মানে বাড়িতে পরতে পারবে। আর ওইখানে হচ্ছে আমার একটা ড্রেস। তো যেহেতু আমাদের কোনো কিছু মানে কেনার উদ্দেশ্য ছিল না, গিয়েছি, তো ওইটা আমার দেখে পছন্দ হয়ে যায় হঠাৎ। তো ঈদের সময় অনেক কেনাকাটা করেছি, ভাবছিলাম আর মানে ঈদের আগে কোনো কিছু কিনবো না, তো হঠাৎ চোখে পড়ে গেল ওইটা। তো হাতাটার খুব সুন্দর ছিল আর খুব সফট একটা কাপড় ছিল। ভাবছি যে ওইটা আবার পরে মানে স্কুলে যেতে পারবো, ওই জন্য নিয়ে আসলাম। কালারটাও আমার বেশ পছন্দের আর কি, হোয়াইট। আর কিছু কিছু খেলনা আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, ওইটাও আবার আমার। আর কিছু কিছু খেলনা মানে যেগুলো আমার মেয়ে মানে আসার সাথে সাথে খেলা স্টার্ট করে দিয়েছে, ক্লে আর ওইগুলো কি যেন নিয়ে এসেছিলো, ওইগুলা দিয়ে। আর কিছু কিছু দরকারি জিনিস মানে আমার ওই ক্লিপগুলো একটু শর্ট পড়ে গিয়েছে এখন, যেহেতু মানে বাতাসের দিন, তো কাপড়গুলো দিলে একটু অসুবিধা হবে, ওই জন্য ওইগুলো নিয়ে এসেছি। আর আমাদের খুব ফেভারিট একটা জুস আর কি, কোল্ড ড্রিঙ্কস, তো লিচি ড্রিঙ্কস। তো লিচি লিচি ড্রিঙ্কস তো না নিয়ে আসবো ওই কথা হয় না, আমরা কোনো দিকে বাইরে হলে তো লিচি ড্রিঙ্ক আমাদের সাথেই থাকে। আর ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের, তো উনি দুটা নিয়ে এসেছেন, তো একটা অলরেডি ওর গায়ে আছে। আর এই তো এখানে হচ্ছে একটা। তো মানে ওইটা ছিল মানে আসার সময়ের ভিডিও। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সুস্থ থাকেন, ভালো থাকেন।